আজকে লীলা আস্বাদন করব। লীলা, ভগবানের দামবন্ধন লীলা। এখন কেউ মনে প্রশ্ন জাগতে পারে যে এটা তো দামোদর মাস নয়, তাহলে দামবন্ধন লীলা শুনবো কেন? যারা কাঁচা ভক্ত, যাদের সাধু সঙ্গ হয়নি, যাদের সদ্গুরুর সঙ্গ হয়নি, তাদের মনে এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক। তার উত্তরটা দিচ্ছে মহাজন। সেটা হচ্ছে লীলা দুই রকমের হয়, আস্বাদন দুই প্রকারের হয়। একটা নিত্য আর একটা হচ্ছে নৈমিত্তিক। নৈমিত্তিক লীলা কাকে বলে? যেদিন জন্মাষ্টমী সেদিনকে ঘটা করে জন্মাষ্টমী পালন করা হলো, স্মরণ হলো, কীর্তন হলো ইত্যাদি। জন্মাষ্টমী শেষ হয়ে গেল, আপনি জন্মাষ্টমী ভুলে গেলেন। মানে যেদিন যে লীলাটা হয়েছে, যে তিথিটা, সেই তিথিটা আপনি স্মরণ করলেন, এটা হচ্ছে নৈমিত্তিক। কিন্তু আপনি ভুলে যাবেন না, কৃষ্ণের প্রতিটা লীলাই হচ্ছে নিত্য নিত্য নিত্য। জন্মাষ্টমী হয়েছে, হচ্ছে, চলছে, চলবে। দামবন্ধন লীলা চলছে আজও, আগেও চলেছে, কোটি কোটি যুগ ধরে চলবে। এটাকে বলে নিত্য লীলা স্মরণ। এটা কারা করে? বৃন্দাবনের যারা সাধক তারা করে। তাদের কাছে কৃষ্ণ যে নিত্য, যে বাৎসল্য প্রেমে কৃষ্ণকে ভজন করেন, তার কাছে কিন্তু কৃষ্ণ প্রতিদিনই ওই লীলাটা দর্শন করছেন, বন্ধন হচ্ছে প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি পলে। সেই সূত্র ধরে দামবন্ধন লীলা আপনি প্রতিদিন পড়তে পারেন। যে কোনো লীলাই প্রতিদিন পড়তে পারেন, শুনতে পারেন, আস্বাদন করতে পারেন, যে কোনো লীলা। সেই জন্যে দামবন্ধন লীলা আজ করা যেতে পারে। এটা আমার কথা নয়, মহাজনের কথা। নম্বর দুই হচ্ছে এই দামবন্ধন, এটা লীলা। লীলাটা কি জিনিস বুঝতে হবে। এখন আপনাকে যদি আমি বলি যে আপনাকে আমি রস দেবো, রস, তার রসটা আপনি কিভাবে নেবেন? একটা পাত্র চাই, পাত্র চাই। যদি পাত্র না থাকে রসকে ধরে রাখা যায় না। আবার পাত্রটা ছিদ্র হলেও হবে না, তাহলে রসটা পড়ে যাবে, অপচয় হবে। লীলা হচ্ছে রস। রসকে ধরে রাখতে গেলে পাত্র দরকার। আমাদের পাত্র কোনটা? চিত্ত হচ্ছে পাত্র। এই চিত্র যদি আপনার ঠিক না থাকে, বা এই চিত্তে যদি আপনার ছিদ্র থাকে, তাহলে তার লীলা শুনে কোনো কাজ হবে না। নিতাই গৌর হরি বল। কেমন? এখন এই চিত্তটা ঠিক হয় কার? দেখুন, এই যে শুনছেন আপনারা, বা এই কদিন যে শুনে এসেছেন, বা আগামীকালও যে শুনবেন, শ্রবণ করবেন, সেটা কি সত্যি করে মন লাগিয়ে আপনি শুনেছেন? শোনেননি, কখনোই শোনেননি। কেন শোনেননি? আপনার চিত্ত ঠিক নেই। আপনি শুনতে বসেছেন, কিন্তু মন আপনার বিষয়ের দিকে আছে। মানে কথার সঙ্গে মনকে যুক্ত করে যে শোনা, সেটা কিন্তু শোনেননি, শুনতে পারেননি। কেন শুনতে পারেন না? চিত্তটা ঠিক নেই। চিত্তটা ঠিক হয় কার? যার তত্ত্বের অববোধ হয়েছে চিত্তেতে। লীলা দাঁড়িয়ে থাকে তত্ত্বের উপরে। তত্ত্ব না হলে লীলা দাঁড়াতে পারবে না। যে কোনো লীলা আপনি শুনতে বসুন,
কৃষ্ণ তত্ত্ব যদি আপনার অববোধ না হয়, আপনি কোনো মতেই আপনার শুনে কাজ খুব একটা হবে না। আপনি বিশ্বাস করেন কৃষ্ণ রাস করেছিল? বিশ্বাস হয়? 300 কোটি গোপী ছিল রাসে, 300 কোটি। আপনার বিশ্বাস হয়? হয় না। আপনার এটা বিশ্বাস হয় যে আপনি আপনার পতির থেকে বা পুত্র থেকে আপনি কৃষ্ণকে বেশি ভালোবাসেন? হয় আপনার? হয় না। কেন হয়নি? আপনার তত্ত্বের অববোধটা চিত্তে বসেনি, যার জন্য কৃষ্ণকে আপনি ভালোবাসতে পারেননি। আপনার বিশ্বাস হয় কংসের গায়ে 1000 হাতির যে শক্তি, সেই শক্তি ছিল। একটা ওইটুকুনি বাচ্চা ছেলে ধরলো আর মেরে দিল? হয়নি। আপনার বিশ্বাস হয় 4 দিন না 6 দিন বয়স পুতনার মতো একটা বিশালাকার রাক্ষসীকে তিনি বধ করলেন? বিশ্বাস হয়? হয় না। শুনতে আসেন, শোনেন, চলে যান। আচ্ছা, এই তত্ত্বটা আমার ভেতরে ঢোকেনি কেন? এই প্রশ্ন কখনো এসেছে আপনার? আসেনি। কেন আসেনি? তারও ব্যাখ্যা শাস্ত্রে দেয়া আছে। বলছে আপনার বিরহ নেই। বিরহ নেই মানে দেখবেন পাড়ার কারোর কোন পুত্রর কিছু হয়ে গেলে, দুর্ঘটনা ঘটে গেলে আপনার মন কিন্তু কাঁদে না, কিন্তু নিজের পুত্রের যদি কিছু হয় তখন ছাতিটা ফেটে যায়। অন্যের স্বামী তার যদি কিছু হয় তার জন্য আপনার বুক ফাটে না, কিন্তু নিজের স্বামীর যদি কিছু হয় তখন ছাতিটা ফেটে যায়, বড় কষ্ট হয়। এই যে বিরহ, কৃষ্ণ বিরহ না জাগলে তত্ত্ব ঢোকে না ভেতরে। আমি জন্ম জন্মান্তর ধরে কৃষ্ণ হারিয়েছি, এই বিরহ কারোর মধ্যে কণা মাত্র জেগেছে এতদিন ভাগবত শুনে? জাগেনি। একে হচ্ছে বিরহ, কি বিরহ? কৃষ্ণ বিরহ। দুয়ে হচ্ছে তত্ত্ব, তিনে হচ্ছে লীলা। কৃষ্ণ বিরহ যেদিন জাগবে, ওই যে পুত্র হারিয়ে গেলে যেমন কষ্ট হয়, উন্মাদিনীর মতো যেমন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, জন্ম জন্মান্তর কৃষ্ণ হারিয়েছি, এই বিরহ যেদিন চিত্তে জাগবে সেই দিন তত্ত্ব আপনার ভেতরে ঢুকে বসে যাবে। আর তত্ত্ব যেদিন বসবে, যেদিন যে লীলাটা আপনি শুনবেন, সেদিন শোনা নয়, আপনি দেখবেন সেই লীলাটা, চোখ বন্ধ করলে দেখবেন আপনার ভেতরে সেই লীলাটা হচ্ছে, চোখ খুললেও দেখবেন সেই লীলাটা হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই জন্যে লীলা শুনতে হয় খুব সাবধানে, রস দিতে হয় যেমন সাবধানে, যেন চলকে না যায়। লীলা শুনতে হয় ঠিক তেমনি সাবধানে। নম্বর 3, পাঠ 2 রকমের হয়। এগুলো আমি কেন বলছি আপনারা বুঝবেন, উত্তরগুলো শুনতে শুনতে বুঝবেন। পাঠ 2 রকম হয়। একটা হচ্ছে সজাতীয় ভাব, একটা হচ্ছে বিজাতীয় ভাব। এটা মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলে গেছেন। সজাতীয় ভাব কি আর বিজাতীয় ভাবটা কি? বিজাতীয় ভাবের পাঠকটাই দেখবেন আজকের দিনে বেশি। সেটা কিরকম? আপনি পাঠ শুনতে বসছেন দামবন্ধন, সে দামবন্ধন দিয়ে শুরু করলো আর পুতনা দিয়ে শেষ করে চলে গেল। অর্থাৎ আমি যা জানি সেটাই বলবো, আমি শাস্ত্রের কথাই বলছি।
3 ঘন্টা 4 ঘন্টা নয়, 40 ঘন্টা পাঠ করছে, সে কিন্তু শাস্ত্রের কথা বলছে, কিন্তু যেটা পাঠ বিষয়, পাঠ্য বিষয় সেটা সে বলছে না। এর বাইরে সে যা যা জানে তাই তাই বলে চলে যাচ্ছে। এটাকে বলে বিজাতীয় ভাব। আচ্ছা, এই পাঠকের মুখে পাঠ শুনলে কি হবে? কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় নাটকে মহাপ্রভু বললেন, এই পাঠকের মুখে পাঠ শোনাও যা, আর বিষ খেয়ে আত্মহত্যা করে মরে যাওয়াও তাই। নিতাই গৌর হরি বল। দেখবেন এরকম পাঠকের সংখ্যাটা বিশাল আছে। আরেকটা হচ্ছে স্বজাতীয় পাঠ। সেটা কি? যেটা পাঠ করতে বসেছে তার বাইরে যাওয়া যাবে না। এমনকি একটা লাইনকে টপকে পরের লাইনটাতেও যাওয়া যাবে না। তাতে তুমি বই দেখে বলো, গ্রন্থ দেখে বলো। মহাজন বলছেন, শাস্ত্র বলছেন, গ্রন্থ দেখে বলো, তুমি রিডিং পড়ে বলো, কিন্তু তুমি তার বাইরে যাবে না। এটা হচ্ছে স্বজাতীয় ভাব। নম্বর 4, ভাগবতের মূল টিকাকার কে জানেন? একদিন তো পাঠ শুনছেন, টিকা মানে কি জানেন? টিকা মানে বুঝিয়ে দিচ্ছি, রোগীর যখন ওষুধ খাবার আর ক্ষমতা নেই, ওষুধ থেকে খাওয়ানো যাচ্ছে না, তখন কি হয়? টিকা দেওয়া হয়, অর্থাৎ ইনজেকশন দেওয়া হয়। কঠিন ভাইরাস, করোনা ভাইরাস, তখন কি টিকা দিয়েছেন আমাদের? টিকাটা কি? ডাইরেক্ট একদম শিরার ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে একদম দ্রুত কাজ করছে। রক্তের সঙ্গে মেশার সঙ্গে সঙ্গে সে ওই জীবাণুটার সঙ্গে লড়াই করে আপনাকে রক্ষা করে দিচ্ছে, সমস্যার সমাধান করে দিচ্ছে। আপনার মৃত্যুর যে সমস্যা সেটা থেকে আপনাকে বার করে নিয়ে আসছে। দ্যাট ইজ বাংলা, এটা আমি উদাহরণ দিয়ে বোঝালাম, দ্যাট ইজ টিকা। তেমনি মহাপ্রভু শ্রীধর গোস্বামী টিকা ভীষণ ভীষণ পছন্দ করতেন, যার জন্য ভাগবতের মূল টিকার দায়িত্ব দিয়েছিলেন শ্রীধর গোস্বামীকে। এই শ্রীধর গোস্বামীকে টিকার দায়িত্ব দিয়ে মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে একটি কলম করে দিলেন। এই কথাটা একটু মন দিয়ে শুনুন সবাই, আমি অনুরোধ করছি। কি বলেছিলেন? যে না শোনে স্বামীর কথা সে হয় বেশ্যা। মহাপ্রভুর উক্তি, যে না শোনে স্বামীর কথা সে হয় বেশ্যা। এখন মহাপ্রভু কিন্তু কাউকে বেশ্যা বলেন। যে রমণী, শাস্ত্রের প্রত্যেকটা কথার দুটো অর্থ হয়, একটা বহিরাঙ্গ অর্থ আর একটা অন্তরঙ্গ অর্থাৎ ভিতরের অর্থ। যে রমণী পতির অবাধ্য হয়, কথা শোনে না, সে তো ব্যাস বেশ্যাই, তাই না? ঠিক তেমনি যে পাঠক পাঠ করতে বসে, ভাগবত পাঠ করতে বসে শ্রীধর গোস্বামী টিকা ছাড়া ব্যাখ্যা করে, সেও বেশ্যা। রাধে রাধে। কেরাম গুতাটা মেরেছে মহাপ্রভু, দেখেছেন? এগুলো আপনাদের জানতে হবে যে কার মুখে ভাগবত শুনতে হবে। আমি মালা চন্দন শিখা ইত্যাদি তিলক করলেই আমি সাধু হয়ে যাইনি। সাধুর মুখে হরিকথা শুনতে হবে, তবে ভক্তি বীজটা চারা হবে, নইলে কিন্তু হবে না। কেমন? তাহলে যে না শোনে স্বামীর কথা সে হয় বেশ্যা। অতএব শ্রীধর গোস্বামী টিকা ছাড়া যদি কেউ, আপনি পাঠককে জিজ্ঞেস করবেন পাঠ করতে, ভয়ের কিছু নেই তো, যে আপনি পাঠ করছেন, আজকে কি পাঠ করবেন? অমুক পাঠ করব। আপনি এইটাই পাঠ করবেন, এর বাইরে যাবেন না তো? আপনি শ্রীধর গোস্বামী টিকা সম্মিলিত ব্যাখ্যা করবেন তো? আপনি শ্রীধর গোস্বামী জীবনীটা আগে একটু বলে নেন, আমরা জানি না, এগুলোকে জিজ্ঞেস করবেন, নইলে বাড়ি চলে যাবেন, কোনো কাজ হবে না। একটা কথাও কিন্তু আমি আমার বলিনি, এতক্ষণ যা বলেছি সমস্ত শাস্ত্রের কৃপা রাখুন, কৃপা ভিক্ষা চাইছি। যতক্ষণ পাঠ করব 2-2.5 ঘন্টা,
ততক্ষণ যেন শাস্ত্রের ভাবধারায়, মহাজনের ভাবধারায়, গোস্বামী চরণ প্রভুদের ভাবধারায় এবং অবশ্যই মহাপ্রভুর ভাবধারাতে যেন পাঠ করতে পারি। রাধে রাধে, प्रेम से बोलिए राधे राधे, और जोर से बोलिए राधे। हाँ, दामोदर बंधन लीला এটা ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায়ের। আমি শ্লোকটাকে পড়ে নি। সুখ উবাচ, সুখদেব বলছেন 60,000 ঋষির মাঝখানে মহারাজ পরীক্ষিতকে, একদা গৃহদাসী সুয়শোদানন্দ গহীনি कर्मंतर निजुक्तासु निर्ममंतो स्वयं दधि जानी जानी हो गीतानि तद्बाल चरितानि च दिधि निर्मंथन दधि निर्मंथने काले स्मरन्ति तन्न गायत क्षौमंगवाश पृथुकटिताटे बिभ्रति सूत्रनद्धं पुत्रो स्नेहो स्नुतो कूच जुगं जातकं पंच सुब्रय रज्जाकर्ष श्रमभुज चलत कंकणो कुंडले च स्विन्नं वक्त्र विगलमालती निर्ममंथ। এই যে নির্মমন্ত পর স্বয়ং দধি যোগ করেছেন টিকাকার। এখন প্রথমে আমরা ছোট ছোট প্রশ্ন করব, তার উত্তর শাস্ত্রের ভাবধারায়। প্রথমে সত্যযুগ, তারপর দ্বাপর যুগ, তারপর ত্রেতা যুগ, তারপর কলি যুগ। আচ্ছা, ধরা এবং দ্রোণ সতীর, যেটা দেখবেন কীর্তনিয়ারা করতে করতে হাউ হাউ করে কেঁদে ফেলে, কেঁদে ফেলে। ওটা অভিনয়ের কান্না, ওটা ভাবের কান্না নয়। ভাবের যে কান্না হবে তার বাক রুদ্ধ হয়ে যাবে, সে কথা বলতে পারবে না। এই যে সত্যযুগে ধরা সতী এবং দ্রোণ আপনারা জানেন, সত্যের পর ত্রেতা গেছে, দ্বাপর। এই ধরা সতী দ্রোণ কিন্তু সত্যযুগের কাহিনী। হ্যাঁ, তারপর ত্রেতা গেছে, তারপর দ্বাপর গেছে, তাই তো, তারপর দ্বাপর এসছে। দ্বাপরে ভগবানের পিতামাতাকে নন্দ বাবা, যশোদা মা, তাই তো, ঠিক বলা হল। তাহলে সত্য যুগে যদি ধরা সতী আর দ্রোণ হয় ভগবানের পিতামাতা, আর দ্বাপর যুগে ভগবানের পিতামাতা হচ্ছে যশোদা মা এবং নন্দ বাবা। এই জায়গাটা আগে বুঝতে হবে, তারপর দাম বন্ধন হবে। কারণ শুকদেব গোস্বামী যখন মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন শুকদেবকে ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 46 নম্বর শ্লোকে প্রশ্ন করছেন, খেয়াল করুন। দশম স্কন্ধের অষ্টম অধ্যায় 46তম শ্লোকে প্রশ্ন করছেন কি, নন্দ কিম করত ব্রহ্মণ শ্রেয় এবং মহাদয়ম यशोदा च महाभाग पपु जस्स्तनं हरि। কি দারুণ প্রশ্ন করছেন মহারাজ পরীক্ষিত। সুখদেবকে জানতে চাইছেন বা প্রশ্ন করছেন যে নন্দ মহারাজ কি এমন মহা কল্যাণকর বিশেষ সাধনা করেছিলেন, কি এমন কল্যাণকর, মহাকল্যাণকর আর মহাযোগ করলেন, তাকে পুত্র রূপে পেলেন, ভগবানের বাবা হলেন, কি এমন সাধনা। আর পরম মহাভাগ্যবতী যশোদা দেবী বা কোন মহা তপস্যার অনুষ্ঠান করেছিলেন, কি এমন তপস্যার অনুষ্ঠান করেছিলেন যশোদা মা, যার ফলে স্বয়ং ভগবান মায়ের, যশোদা মায়ের কোলে শুয়ে স্তনপান করলেন।
যে ভগবান নিজে বলেছেন আমি কারোর পুত্র হই না, আমি কারোর পিতা মাতা হই না, আমি কারোর বন্ধু হই না, আমি কারোর শত্রু হই না, আমি কারোর মিত্র হই না, সেই ভগবানকে কোলে শুয়ে স্তনপান করালেন। কি আমরা কত নম্বরে প্রশ্ন করেছে তা কে শুনেছে? দেখেছেন দশম স্কন্ধের কত নম্বর? 8 নম্বর অধ্যায়ের 46 নম্বর শ্লোকে প্রশ্ন করেছেন, 8 নম্বর অধ্যায়। আর শুকদেব উত্তর দিচ্ছে কখন জানেন এই প্রশ্নটা? দশম স্কন্ধের 9ম অধ্যায়ে, মানে একটা অধ্যায় পর 20 নম্বর শ্লোকে উত্তরটা দিতে গিয়ে বলছেন, নেমং বিরিঞ্চো ন ভাবনা শ্রীরপঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী যত্তৎ প্রাপো বিমুক্তিদৎ শ্রীমদ্ ভাগবতম শ্রী শুক উবাচয়। সুখদেব বলছেন পরীক্ষিতকে, হে মহারাজ পরীক্ষিত, ভগবান কৃষ্ণকে নন্দ বাবাজি, যশোদা মা এবং নন্দ বাবাজি পেয়েছিলেন পুত্ররূপে, এটা কোনো তপস্যার ফলে নয়, কোনো তপস্যার ফলে নয়, কোনো কল্যাণকর কর্মের দ্বারাও নয়। তাহলে পেল কি করে? বলছে যশোদা মা এবং নন্দ বাবা নিত্য নিত্য নিত্য, যশোদা মা নন্দ বাবা ভগবান কৃষ্ণের পিতামাতা যুগ যুগ ধরে ছিলেন, আজও আছেন, এরপরেও কোটি কোটি যুগ পরেও তিনি পিতামাতা হয়েই এরা থাকবেন। নেতাই গৌর হরি বল। নিত্য মানে হচ্ছে এইটাই, ছিল, আছে, থাকবে। এই যে নন্দ বাবা যশোদা মাটা কে, এইটা বোঝাতে গিয়ে শুকদেব স্টার্ট করলেন, কিন্তু শুরু করলেন সত্য যুগ থেকে নয়, দাপর যুগ থেকে নয়, শুরু করলেন সত্য যুগের ধরা এবং দ্রোণ থেকে। হ্যাঁ, ধরা দ্রোণ সতী থেকে বলছে, ধরা সতী এবং দ্রোণ এরা সাক্ষাৎ ভগবানের পিতামাতা নয়। ভাবুন, আমি শুরুতে একটা কথা বলেছিলাম, যারা কাঁচা ভক্ত তারা ভাবে যেহেতু সত্য যুগটা আগে, অনেক পরে দাপর যুগ, নই ধরা সতী দ্রোণী এরাই নন্দ বাবা যশোদা মা হয়ে এসেছে। পৃথিবীর কোন ভাগবতে এটা লেখা নেই, কিন্তু কীর্তনীয়রা ওইটাই গাইছে, আপনারা ওইটাই শুনছেন। পৃথিবীর কোন ভাগবতে কেন না, বলছে যে নন্দ বাবা যশোদা মা হচ্ছে অংশী, আর ধরা সতী আর দ্রোণ হচ্ছে অংশ। ওই যে বলেছি লীলা দাঁড়িয়ে থাকে তত্ত্বের উপরে, এগুলো কিন্তু তত্ত্ব চলছে, এগুলো না বুঝলেই আপনি লীলা কি বুঝবেন? অংশ কি অংশী কি যদি না জানেন, তাহলে লীলা শুনে কোনো লাভই নেই। অংশ কি অংশী কি? অংশী বলা হয় পূর্ণ বস্তুকে। পূর্ণ বস্তু মানে কি? যার মধ্যে সব কিছু আছে, সেই সব কিছুর মধ্যে থেকে যদি একটা কণা যদি না থাকে, তাকে পূর্ণ বস্তু বলা হয় না। আর ধরা সতী দ্রোণ হচ্ছে অংশ, এ পূর্ণ নয়। কিরকম বুঝিয়ে দিলেই বুঝবেন। কৃষ্ণ পূর্ণ,
আমি অন্য সাইড থেকে বোঝাচ্ছি আপনাকে। কৃষ্ণ পূর্ণ, মহাপ্রভুও পূর্ণ। কৃষ্ণের মধ্যে নারায়ণ আছে, রাম আছে, অন্যান্য দেবদেবী আছে, সমস্ত কিছু আছে। এই কৃষ্ণ যখন বৃন্দাবনে অবতীর্ণ হন 864 কোটি বছর পর একবার হন, তখন তিনি ভিতরে সমস্ত নারায়ণ বলুন, রাম বলুন, যা যা আছে, ও নৃসিংহ বলুন, যাই বলুন, সবাইকে ভিতরে নিয়ে পূর্ণ রূপে অবতীর্ণ হন। কৃষ ধাতু থেকে কৃষ্ণ শব্দটা নিষ্পন্ন হচ্ছে। কৃষ ধাতুর শব্দের অর্থ হচ্ছে যিনি সকলকে আকর্ষণ করে নিজের ভিতরে ঢুকিয়ে নিতে পারেন, তিনি কৃষ্ণ। ঠিক তেমনি জগতে ভগবানের যত 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 বাবা মা আছেন, পিতা মাতা আছেন, সব নন্দ বাবা আর যশোদা মায়ের মধ্যেই আছে। রাধে রাধে। যখন যে যুগ আসেন, সেই যুগের যে ভগবান, তার পিতামাতা নন্দ বাবা এবং যশোদা মায়ের ভিতর থেকে যায়। আবার সেই নন্দ বাবা যশোদা মা যখন বৃন্দাবনে আসেন 864 কোটি বছর পর, তখন সমস্ত পিতামাতা, ভগবানের যত যত পিতামাতা আছে, সব ভেতরে এসে ঢুকে যায়, মিশে যায়, লীন হয়ে যায়। তো বলছে এই ধরা সত্যি আর দ্রোণ হচ্ছে কি অংশ, আর নন্দ বাবা যশোদামা হচ্ছে অংশী। অংশী মানে পূর্ণ বস্তু, আর অংশ মানে পূর্ণ থেকে যাচ্ছে। ঠিক আছে, এইটা বোঝাতে কত সময় লাগে দেখুন, একটু মন দিয়ে শুনুন। এখন প্রশ্ন আসবে আপনার, আচ্ছা মাধুর্য আর ঐশ্বর্য, ভগবানের দুটো দিক আছে। ঐশ্বর্য কাকে বলে, মাধুর্য কাকে বলে, আমি যদি শাস্ত্রের শ্লোক দিয়ে বলি আপনি কিন্তু বুঝবেন না, অনুবাদটা বললেও বুঝবেন না, ব্যাখ্যাটা বলে দিচ্ছি, এক কথায় বুঝে যাবেন। আপনি কৃষ্ণকে কি জ্ঞানে পুজো করেন? ভগবান জ্ঞানে করেন, তাই তো? ভগবান জ্ঞানে পুজো করেন। কৃষ্ণকে যখনই আপনি ভগবান ভাবছেন, এইটা হচ্ছে ঐশ্বর্য। যতক্ষণ কৃষ্ণকে ভগবান রূপে আপনি পুজো করবেন, নাম করবেন, যাই কিছু করেন, কোটি জন্মেও সে কখনো কৃষ্ণ পায় না, সে নারায়ণ পেতে পারে। কিন্তু এটা হচ্ছে ঐশ্বর্য। আর কৃষ্ণ আপনার কাছে ভগবান নয়, তাহলে কে? হয় আমার পুত্র, আমি তার পিতামাতা, নয় সে আমার সখা, নয়তো তুমি আমার জন্ম জন্মান্তরের পতি, আর আমি তোমার জন্ম জন্মান্তরের দাসী দাসী। এই তিনটে জ্ঞানের মধ্যে যখন একটা যে কোনো ভাব নিয়ে আপনি ভজন করবেন, কৃষ্ণকে দেখবেন, ওইটাকে বলে মাধুর্য। এইটার মধ্যে কৃষ্ণ আছে, নারায়ণ নেই। এখন অনেকে গোপাল পোষে বাড়িতে, অনেকে গোপাল রেখেছেন তো বাড়িতে, হ্যাঁ রাখেননি? কে কে গোপাল রেখেছেন? গোপাল রেখেছেন। গোপাল আপনার কি বেটা? বেটা তো গোপাল। তো গোপাল যদি বেটা হয়, গোপালকে আপনি প্রণাম করেন কি করে? আপনি আপনার নিজের ছেলেকে প্রণাম করেন? এটা বাড়িতে গিয়ে ভাববেন, আর আপনার গুরুদেবকে জিজ্ঞেস করবেন যে সে যদি আমার বেটা হয়, তাহলে তাকে আমি প্রণাম করব কি করে? এটা তো আপনি আমাকে বলেননি। এই হচ্ছে ভজনে ভুল হয়ে যাচ্ছে। এই ধরা সতী এবং ব্রহ্মা
কেন হলো মা যশোদা নন্দ বাবা? তারও তো প্রশ্ন আসবে। এই ঐশ্বর্যের মাধুর্য যেটা বোঝালাম, মাধুর্যের মধ্যে কৃষ্ণ আছে, যেখানে ভগবান নয় কৃষ্ণ। এই মাধুর্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন, সর্বশ্রেষ্ঠ। জগৎ এইটাই বুঝতে চাইছে, জ্ঞাত বা অজ্ঞাত। কৃষ্ণকে পেতে চাইছে কিন্তু ভজন করছে নারায়ণের, সে জানে না। মাধুর্য আস্বাদনীয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ আস্বাদন। তাই যদি হয় তাহলে মা যশোদা নন্দ বাবা তো কৃষ্ণকে পুত্ররূপে পেয়ে মাধুর্য আস্বাদন করছেন যুগ যুগ ধরে। সেই মা যশোদা ধরাসতী হয় কি করে? সেই নন্দ বাবা দ্রোণ হয় কি করে? এই প্রশ্নটা সুখদেব ভেঙে দিয়েছেন ভাগবতে ৬০,০০০ ঋষির মাঝখানে। মা যশোদার গৃহ দেবতাটা কে ছিল কে জানে? মা যশোদার, আপনাদের যেমন গৃহ দেবতা আছে একটা, তিনি মা যশোদার গৃহ দেবতা কে ছিল? নারায়ণ ছিল। নিতাই গৌর হরি বল। ঠিক, এই হচ্ছে শুনেছে, বুঝেছে, উপলব্ধি করেছে। মা যশোদার গৃহ দেবতা বা ইষ্ট দেবতা কিন্তু কৃষ্ণ ছিল না। মা যশোদার কাছে কৃষ্ণ কে ছিল? बेटा पुत्र। नंद बाबा का जो बालक वही है जगत का पालक। এটা নন্দ বাবা জানেই না। নন্দ বাবাকে যদি পৃথিবীর সমস্ত শাস্ত্র উপর করে নিয়ে গিয়ে বোঝান এ পুত্র নয়, এ ভগবান, এই দেখুন শাস্ত্রে এ ভগবান, নন্দ বাবা বুঝবে? বুঝেছে কোনদিন না। প্রমাণ আমি একটু অন্য সাইডে সরে যাচ্ছি, আবার এখানে ফিরে আসতে হবে, বুঝতে হবে কেন, শুনলেই বুঝতে পারবেন। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, মনে পড়ে? সেই কৃষ্ণ বিরহে নন্দ বাবা যশোদা মা মৃতপ্রায় হয়ে গেছিলেন। সেই সময় কৃষ্ণ উদ্ধবকে মথুরা থেকে পাঠিয়েছিলেন বৃন্দাবনে, দেখে এসো কে কেমন আছে। নন্দ বাবাকে উদ্ধব এসে বোঝাচ্ছেন, কি বোঝাচ্ছে দেখুন। আপনি একে বেটা ভেবেছেন কেন, পুত্র ভেবেছেন কেন? ভগবান কোনদিন কারোর পুত্র হয় না, এই দেখুন শাস্ত্রে রয়েছে। ভগবানকে পুত্র ভেবেছেন বলেই তো আপনার এত কষ্ট হচ্ছে। ভগবান ভাবলে তো এত কষ্ট আপনার হতো না। আপনি কেন ভুলে যাচ্ছেন? এই ছেলেটা আপনার ছেলে নয়, এই নারায়ণ। নারায়ণ শুধু নারায়ণ নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত যত নারায়ণ আছে সমস্ত নারায়ণের মূল নারায়ণ হচ্ছে এই ছেলেটা। আপনি কেন ভুলে যাচ্ছেন? এই ছেলেটা একাধারে মাটি, একাধারে বীজ। এই মাটি, এই বীজ। আপনি কেন ভুলে যাচ্ছেন? এই ছেলেটাই সমস্ত বস্তুর মধ্যে আছে, আবার সমস্ত বস্তু ওর মধ্যে আছে। আপনি কেন ভুলে যাচ্ছেন? এই ছেলেটাই লিঙ্গ, এই ছেলেটাই যোনি, এই ছেলেটাই সব। নন্দ বাবা শুনলেন, শুনে কি বলছে দেখুন এইবারে। উদ্ধব, তুমি তো পণ্ডিত, শাস্ত্রজ্ঞ। আমি পণ্ডিত নই, শাস্ত্রজ্ঞও নই। তবে ভগবানের কিছু লক্ষণ আছে, সাধু গুরুদের মুখে, বয়োজ্যেষ্ঠদের মুখে শুনেছি। তুমি বলছো ওটা আমার বেটা নয়, ভগবান, তাই তো? হ্যাঁ, এটা ভগবান। উদ্ধব ভাবছে বোধহয় আমি বুঝিয়ে ফেলেছি ভগবান, নন্দবাবাকে বোঝাতে পেরেছি ভগবান, ব্যাস আর চিন্তা নেই, কান্না থেমে যাবে।
নন্দ বাবা প্রত্যুত্তরে বলছেন, আচ্ছা বলো তো উদ্ধব, ভগবানের কোন খিদে পায়? উদ্ধব বলছে না। নন্দ বাবা বলছে, আমার বেটা খিদে পায়। খাবার সময় খাবার না পেলে মায়ের আঁচল ধরে, যশোদা মায়ের আঁচল ধরে পিছু পিছু বলতে বলতে যায়, মা मेरे को बहुत भूख लगती है, मेरे को जल्दी खाना দাও। আচ্ছা ছেড়ে দাও। বলো তো উদ্ধব, ভগবান কোনদিন কাঁদে? বলছে না, আমার বেটা কাঁদে। আচ্ছা ছেড়ে দাও। উদ্ধব বলো তো, ভগবান কোনদিন চুরি করে? বলছে এ কি বলছেন? বলছে বলো না, চুরি করে হ্যাঁ কি না? বলছে না না, ভগবান চুরি করবে কেন? বলছে আমার বেটা চুরি করে। আমার কথা বিশ্বাস নয়, গোকুলে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে জিজ্ঞেস করো, সবাই বলবে। চুরি করতে করতে ধরা পড়েছে, তখনও বলছে না আমি চুরি করিনি, মিথ্যে কথা বলছে দিনের আলোয়। ছেড়ে দাও। উদ্ধব, ভগবান কোনদিন গরু চড়ায়? বলছে না। বলছে আমার বেটা প্রতিদিন গরু চড়ায়, কত জানো? 3 লক্ষ। রাধে রাধে। ছেড়ে দাও উদ্ধব। আচ্ছা উদ্ধব বলো তো, ভগবান কোনদিন কারোর পাদুকা মানে জুতা আর কি, ভগবান কোনদিন কারোর পাদুকা মাথায় নেয়? উদ্ধব বলছেন এ কি বলছেন? এই যে শোনাও পাপ। ভগবানের পাদুকা মস্তকে নেবার জন্য জগৎ লালায়িত, আর ভগবান কার পাদুকা নেবে? বলছে বিশ্বাস যদি নয়, গোকুলের সবাই গিয়ে ব্রজের সবাইকে জিজ্ঞেস করো, আমার বেটা আমি যখন বৃন্দাবনের বনে বনে ঘুরি, তখন আমার বেটা আমার পাদুকা মাথায় নিয়ে ঘুরে। রাধে রাধে। তুমি বলছো ওটা আমার বেটা নয়, ভগবান। উদ্ধব তুমি আমার কাছে কেন এসেছো? বলছে আপনার পুত্র শোক ভোলাবার জন্য এসেছি। ওটা পুত্র নয়, ওটা ভগবান। বলছে ব্যথা কমাতে এসে ব্যথা বাড়িয়ে দেওয়া কারোর বুদ্ধিমানের কাজ? আমি ব্যথা বাড়িয়েছি? কারণ উদ্ধব যা বলেছে সব শাস্ত্রের কথা বলেছেন, একটাও শাস্ত্রের বাইরে বলেনি। উদ্ধব খুঁজে পাচ্ছেন আমি অশাস্ত্রীয় কথা কি বললাম, কিছুই তো বলিনি, অথচ আমি ব্যথা বেড়ে গেল বলছেন। নন্দ বাবা বলছেন উদ্ধব ব্যথাটা বাড়লো কেন জানো? তাহলে শোনো। এতদিন জানতাম আমি পুত্র হারিয়েছি, বড় কষ্ট হচ্ছে, সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না, তুমিও বুঝবে না। কিন্তু আজ এসে তুমি জানালে শুধু আমি পুত্র হারাইনি, পুত্রের সঙ্গে আর একটা জিনিসও হারিয়েছি। সেটা জানার পর বড় বেদনা হচ্ছে। কি হারিয়েছেন আপনি? আজ তোমার কাছ থেকে জানলাম শুধু পুত্র হারাইনি, পুত্রের সঙ্গে সঙ্গে আমি আমার ভগবানকেও হারিয়ে ফেলেছি। রাধে রাধে। উদ্ধবের মতো পণ্ডিত গিয়ে বোঝাতে পারেনি ওটা পুত্র নয়, ঠিক তেমনি নন্দ বাবা যশোদা মার বোঝাতে পারে, তারা ভগবান জ্ঞান করে না, পুত্র কৃষ্ণ পুত্র, কৃষ্ণ পুত্র। উদ্ধব কৃষ্ণকে দেখেছিল শাস্ত্রের চোখে, আর নন্দ বাবা যশোদা মা কৃষ্ণকে দেখেছিল পুত্রের চোখে, বাৎসল্যের প্রেমের চোখে। রাধে রাধে। তফাৎ হচ্ছে এইখানে, শাস্ত্রের ধার ধারে। তাহলে যশোদা মা কেন ধরা সতী এবং দ্রোণ হলেন? এইবার বুঝে যাবে। যশোদা মা এবং নন্দ বাবা গৃহদেবতা কে ছিল? নারায়ণ ছিল। এই নারায়ণের কাছে প্রার্থনা জানাতো, প্রভু তোমার ঐশ্বর্য বলে কি একটা দিক আছে, সে সৌভাগ্য কি আমাদের কপালে হবে? একটু দেখিও না, আস্বাদন করিও না প্রভু। দেখো ঠেলা, মাধুর্য আস্বাদন করছে ভগবানকে, কৃষ্ণকে পুত্র রূপে পেয়ে। কৃষ্ণ যে ভগবান এটা তো জানে না, আদৌ জানে না। আবার বললে যে তাদের ভেতরে ঢুকবে কথাটা,
এটাও কোনো গ্যারেন্টি নেই। কেন উদ্ধব প্রজাতিকে বোঝাতে পারিনি। এইটা জানাতো নারায়ণকে, প্রণাম টনাম করে ভগবান মনে মনে ভাবলেন ঠিক আছে। এলো সত্যযুগ। সত্যযুগে ওই মা যশোদার ভিতর থেকে চলে গেল কে? ধরাসতী। আর নন্দ বাবার ভিতর থেকে গেল দ্রোণ। গিয়ে উপাসনা করলেন ব্রহ্মার। ব্রহ্মার তপস্যা করলেন। সৃষ্টিকর্তা তিনি। এই ব্রহ্মার তপস্যা করতে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে এলেন। এসে বললেন আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছি, কি বর চাও বলো। তখন ধরাসতী এবং দ্রোণ বলেছিলেন সেই বর দেন আমাদের, যুগে যুগে প্রতিটা যুগে যেন ভগবানকে পুত্র রূপে আমরা পাই এবং স্তনপান করাতে পারি। ব্রহ্মা বলেছিলেন এটা পাবে তোমরা, তথাস্তু। কি বললেন? তথাস্তু। কিন্তু তোমাদের ব্রজে গিয়ে বাস করতে হবে। এটাও তো কথা। সত্যযুগে আবার ব্রজে হইলে কোথায়? সত্যযুগে আবার বৃন্দাবন এলো কোথায়? দেখুন, বৃন্দাবন ছিল, বৃন্দাবন আছে, বৃন্দাবন থাকবে। নবদ্বীপ পুরী ছিল, আছে, থাকবে। এই ব্রহ্মাণ্ড যখন লয় হয় তখন এগুলো লয় হয় না, এই জায়গাগুলো থেকে যায়। কেন না এগুলো হচ্ছে ভগবানের নিত্য লীলাস্থল। এক সেকেন্ডের জন্য ভগবান এই তিনটে জায়গায় ছাড়েন না। জগন্নাথ রূপে তিনি পুরীতে ছিলেন, আছেন, থাকবেন। গৌর রূপে তিনি নবদ্বীপে ছিলেন, আছেন, থাকবেন। কৃষ্ণ রূপে তিনি বৃন্দাবনে ছিলেন, আছেন, থাকবেন। কোন স্থানে বন্যা হলে সেই যখন জল নেমে যায় তখন দেখবেন ড্যাঙাগুলো জেগে ওঠে। ঠিক তেমনি যখন ব্রহ্মাণ্ড লয় হয় তখন সব ভেঙে তছনছ হয়ে নারায়ণের মধ্যে ঢুকে যাবে, কিন্তু এই জায়গাগুলো জেগে থাকবে। এগুলোই ভগবান লীলা করেছেন, করছেন, করবেন। তোমাদের যেতে হবে কোথায়? ব্রজে। সেখানে গো পালন করতে হবে, গাভী পালন করতে হবে। আর ওইখানে গিয়ে ভজন করো, কৃষ্ণকে পাবে, তোমরা ভগবানকে পুত্র রূপে পাবে। ব্রজে এসেছিল, তপস্যা করেছিলেন এবং ওই সত্য যুগে নারায়ণকে স্তনপান করিয়েছিলেন। সে কাহিনীর মধ্যে আমি যাচ্ছি না, আপনারা জানেন, এগুলো অনেকদিন কীর্তনে শোনেন আপনারা। যাই হোক, তো এই সূত্র ধরে ধরাসতী দ্রোণ হলো, এলো। আবার যখন দাপর যুগ আসছে, ত্রেতার পরে ভগবান আসছেন, মানে ভগবানের পিতা মাতাও এলেন, পিতা মাতাও এলেন। তখন এই ধরাসতী আর দ্রোণ, শুরুতে একটা কথা বলেছিলাম মনে পড়ছে, যে মূল পূর্ণর মধ্যে সবাই ঢুকে যায়, পূর্ণ যখন আসে, মনে পড়ছে কথাটা? যখন দাপর যুগ আসে, যখন ভগবান কৃষ্ণ স্বয়ং রূপে আসে, তখন এই ধরাসতী আর দ্রোণ দুজনা এসে, এই ধরাসতী এসে যশোদা মায়ের মধ্যে লীন, মানে মিশে গেল, আর দ্রোণ নন্দ বাবার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। রাধে রাধে, বোঝা গেল? কিন্তু এখানে একটা আনুষঙ্গিক মারাত্মক প্রশ্ন আছে, যেটা আমাদের সাধারণ চোখে আসবে না, কিন্তু শুকদেব তো তিনি করেছেন। বলছে ব্রহ্মা বর দিলেন ভগবানকে তোমরা পুত্র রূপে পাবে। কে বর দিয়েছে? ব্রহ্মা। আচ্ছা, বেটার ছেলে তোকে সৃষ্টি করেছে কে? তোকে কে সৃষ্টি করেছে? তুই তো নারায়ণের নাভি থেকে সৃষ্টি হয়েছিস। তোকে যে সৃষ্টি করলো সেই ভগবান,
ভগবানের মা বাবাকে তুই আশীর্বাদ করবি আর সেই আশীর্বাদ ফলে যাবে? এটা কখনো হয়? পৃথিবীর কোন শাস্ত্রে আছে নাকি? কিন্তু শ্লোক বলছে যে ব্রহ্মা আশীর্বাদ করেছে, তথাস্তু বলেছে। ব্রহ্মা নিজেও কি কোন জায়গায় কোন শাস্ত্রে স্বীকার করেছে নিজে যে হ্যাঁ আমার বরে ভগবানের বাবা মা সৃষ্টি হতে পারে? হয়েছে? বলছে না। কিরকম? ভাগবতে 10:14-34 শ্লোকে ব্রহ্মা ব্রহ্মস্তুতিতে দিনের আলোয় বৃন্দাবনে বালগোপালের সামনে স্তুতি করছে। কোন লীলায়? যেটা দেখবেন ওই ভগবানের সখা, তারপরে ধেনু টেনু গরু টরু সব চুরি করেছিল না? চুরি করার পর ব্রহ্মার যখন মোহভঙ্গ, ভুল ভাঙলো, তখন সেই স্তব করছে। ভুল ভাঙার পর কৃষ্ণ দাঁড়িয়ে আছে, বালগোপাল গোঠেতে, মাঠেতে, সেই গোষ্ঠ লীলায়। আর ব্রহ্মা কাঁদতে কাঁদতে স্তব করতে করতে বলছে ভাগবতের 10:34, হে প্রভু, আমার আপনার চরণে এটাই একটা প্রার্থনা এবং একান্ত নিবেদন, যদি এই মনুষ্য লোকে, এই পৃথিবীতে, এই মনুষ্য লোকে, বিশেষ করে এই গোকুলে, যে কোনো গোকুলে, এই মনুষ্য লোকে, এই গোকুলে অর্থাৎ ব্রজে যে কোনো প্রাণী রূপে আমার যদি জন্ম হয়, অর্থাৎ যদি নরকের একটা পোকাও হই বৃন্দাবনে, তাতেও আমি রাজি আছি। আমি সেটা মহা সৌভাগ্যবান বলে আমি নিজেকে মনে করব। রাধে রাধে। ব্রজবাসীদের মধ্যে কারো না কারো পোকা হয়ে থাকলে, একটা নুড়ি পাথর হয়েও যদি থাকি, যারা ব্রজে বাস করছেন, তারা যেতে যেতে কোনোদিন আমাকে চরণ দিয়ে মারিয়ে চলে যাবে। ব্রজবাসীদের চরণ ধরিতে আমি পাবো, ভাববো ওই জন্মটাই আমার সার্থক জন্ম। রাধে রাধে। ভাবুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এখানে নিজে স্বীকার করছেন যে ব্রজে জন্ম হয় যদি এই মনুষ্য লোকে। ব্রহ্মার বরেতে জীব সৃষ্টি হতে পারে, ব্রহ্মার বরেতে আমি আপনি সৃষ্টি হতে পারি, কিন্তু ব্রহ্মার বরেতে ভগবানের পিতামাতা কখনোই সৃষ্টি হতে পারে না। তাহলে ব্রহ্মা তথাস্তু বলল কি করে? তথাস্তু মানে কি? তথাস্তু শব্দের অর্থ হচ্ছে যাহা অবধারিত। যেটা অবধারিত, আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। ওই যে আমাদের অনেকে বলে না, প্রণাম করে কৃপা করুন, আশীর্বাদ করুন, আমরা হাসি। আমি হাসি, আরে বাবু, তোর কর্মে থাকলে পরে, কর্মফলে লেখা থাকলে তুই পাবি, না হলে নাই। আমার আশীর্বাদেও তোর ফুলে ফেপে উঠবি না, আর অভিশাপেও তুই পুরে ছাই হবি না, কিছু হবে না। এসব ফাও কথা। তথাস্তু মানে যেটা অবধারিত হবার হবেই হবে। এই তথাস্তুটা বলার হচ্ছে সেই সূত্র ধরে ব্রহ্মা বলেছেন। কোন সূত্র ধরে? ধরুন এইখানে ভাগবত উদাহরণ দিলেন, কোন একটা বালক শিশু বয়সে বনে গিয়ে হারিয়ে গেছে, গভীর বনে। বন থেকে বেরিয়ে আসার আর পথ পায়নি, চিৎকার করে কাঁদছে। বনে তো অনেক মানুষ বাস করে, তো তাদের বনবাসী বলে। যারা বনের খাদ্য খাবারই খায়, বনেই বাস করে, লতা পাতা দিয়ে ঘর বেঁধে। সেই কান্নার রব শুনতে পেয়ে তারা খুঁজতে খুঁজতে দেখছে একটা বালক, তার গা ভর্তি গয়না, দামি পোশাক, মাথায় মুকুট, সেই হিরে মণি জহরত সব বসানোর মুকুটে অপরূপ দেখতে। তখন তারা দেখে ভাবলো, বুঝে নিল যে এ কোনো রাজার পুত্র।
বনে কোনো কারণে হারিয়ে গেছে, কিন্তু কাদের তো খুঁজে পাওয়া মুশকিল বনের মধ্যে। কি করা হবে? একে তো ফেলে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, একে মানুষ করি। যদি কোনোদিন খবর পায় হবে। আর রক্তের, যদি ও রক্তের রাজ রক্ত থাকে, ও আপনি বন থেকে চলে যাবে। এই বলে ছেলেটাকে ধীরে 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 মানুষ করছে সেই বনের লোকেরা। করতে করতে সেই ছেলে কৈশোরে গিয়ে পড়ল, কিশোর যৌবন বয়স। তখন রাজ রক্ত তো তাকে বেঈমানি করবে না, তাকে তো টানবেই রাজ সিংহাসন। তখন সে একদিন সেই বনবাসীদের বলছে, আমি বন থেকে চলে যাব নগরে। বলে প্রণাম করলেন, প্রণাম করে আশীর্বাদ চাইছে সেই ছেলেটি বনবাসীদের কাছে, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন রাজ সিংহাসন লাভ করতে পারি। তো বনবাসীরা বুঝেই গেছে, তো আগে, অনেক আগে বুঝে গেছে যে এ তো রাজার ছেলে, আমরা আশীর্বাদ করলেও এ রাজ সিংহাসন পাবে, আশীর্বাদ না করলেও রাজ সিংহাসন পাবে। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তাহলে আমার তথাস্তু বলতে আপত্তি কি? তথাস্তু বলতে আপত্তি নেই। তখন সেই বনবাসীরা বলে তথাস্তু। আরে বাবা, তারা তথাস্তু না বললেও এই রাজ সিংহাসন পাবে। একে সিংহাসনের জন্য কোনো যুদ্ধ, মারামারি, হানাহানি কিছু করতে হবে না। সিংহাসন এর জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। এই সূত্র ধরে তারা তথাস্তু বলে দেয়। ব্রহ্মাও তো জানেন, কি জানেন? যে ধরাসতী দ্রোণ হচ্ছে নন্দ বাবা যশোদা মায়ের অংশ। তাই পুত্রক রূপে ভগবানকে তো যুগ যুগ ধরে স্তনপান করাচ্ছেই নন্দ বাবা যশোদা মা, এটা জানে তো। দাপর যুগ যখন মা, দাপর যুগ এলে যখন নন্দ বাবা যশোদা মা যখন আসবে, তখন ধরাসতী দ্রোণ তো আপনি এদের মধ্যে গিয়ে মিশে যাবে, সেই ভেতরে থেকেই তো স্তনপান করাবে। তাহলে আমার আর তথাস্তু বলতে আপত্তি কোথায়? আমিও বলে দিই ফাঁক তালে, তথাস্তু, রাধে রাধে। বোঝা গেল? এই সূত্র ধরে তথাস্তু বলেছিলেন। ঠিক সময়ে দাপর যখন এলো, নন্দ বাবা যশোদামা এলেন, আর ওই অংশ ধরাসতী দ্রোণ অংশী নন্দ বাবা যশোদার মধ্যে এসে মিলেমিশে একাকার হয়ে গেল। প্রেম সে বলিয়ে রাধে। যশোদা মাই কি, নন্দ বাবা কি, ধরাসতী কি, দ্রোণ কি, রাধে রাধে।